কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচির কারণে একদিনে চট্টগ্রাম বন্দর দিয়ে ৩,৬৮০ একক কন্টেইনার রপ্তানি হয়নি। কন্টেইনার ছাড়ে দেরি, বন্দরে জট ও 4 গুণ কন্টেইনার ভাড়া বাড়ায় আমদানি খরচও বাড়ছে। ক্ষতি হচ্ছে শিল্প কারখানা ও ব্যবসা বাণিজ্যে। দিদারুল ইসলামকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন একে আজাদ। এনবিআরকে দুই ভাগ করে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারি করেছে সরকার। তা বাতিল চেয়ে গত মাসে কলম বিরতি সহ নানা কর্মসূচি দিয়ে আন্দোলনে নামেন এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা। পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউনের ফলে দেশের কাস্টমস হাউস এবং শুল্ক স্টেশনগুলো বন্ধ থাকায় আমদানি রপ্তানি কার্যক্রমে তৈরি হয়েছে অচলাবস্থা। স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দর। এই পরিস্থিতিকে ভয়াবহ আখ্যা দিচ্ছেন চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্টরা। ঠিক এই সময়টায় আন্দোলনটা অনাকাঙ্ক্ষিত। বিশেষ করে আমরা যারা ব্যবসায়ী যারা আছি, আমরা দেখছি যে আমাদের টোটাল আমদানি রপ্তানি বাণিজ্যের যে কিউটা সেটা অনেকটা জটিল আকার ধারণ করছে। আমাদের জাহাজের যে গড় অবস্থান সেটা বেড়ে গেছে। দেশের স্বার্থে যথাযথ পদক্ষেপ নিতে আন্দোলনকারী ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিজিএমই এর নেতারা। ইম্পোর্ট এবং এক্সপোর্টের মধ্যে এই যে আপনার বাধাগ্রস্ত হচ্ছে, সেখানে আমাদের এয়ার শিপমেন্ট অর্ডার ক্যান্সেলেশনের সম্ভাবনা। দ্বিতীয় হচ্ছে র মেটেরিয়াল যদি আমরা সঠিক সময় না পেলে প্রোডাকশনের জন্য আমাদের যে সমস্যাটা হবে, সেই সমস্যাটার জন্য আমরা কিন্তু আবার সেই আমাদের যে ক্রেতাদের কাছে আমাদের সেই আবার অর্ডার ক্যান্সেলেশন এয়ার শিপমেন্টের পর্যায়ে আমরা চলে যাব। এদিকে এনবিআরের কর্মসূচি অব্যাহত থাকলে নতুন করে বন্দরের জলসীমায় আসা জাহাজ জেটিতে ভেড়ানোর সুযোগ পাবে না জানিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতির উত্তরণ না ঘটলে চট্টগ্রাম বন্দর পরিচালনা কঠিন হয়ে পড়বে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।